রমাদানের যে দ্বিতীয় দশক চলছে এটি তো মাগফিরাতের দশক। কি করলে আমরা ক্ষমা পেতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কাঙ্ক্ষিত ক্ষমা যেটি আমরা পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগটি আমাদেরকে সেজন্যই দিয়েছেন। তা আমরা সেই ইস্তেগফারের তাৎপর্য এবং কি করলে আমরা ক্ষমা পেতে পারি সেই বিষয়ে আপনার থেকে একটু জানতে চাই। যে ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিব নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুরো রমাদান কারিমটাকে 3টি প্যাকেজ ঘোষণা করেছেন। ইতোমধ্যে আমরা প্রথম প্যাকেজ 10টি দিন রহমতের শেষ করেছি। আমরা মধ্য দশক, এটা দ্বিতীয় প্যাকেজ যেটা মাগফিরাত, আজকে তার 6ঠতম দিন চলছে এবং এটি বারাকাতপূর্ণ দিন। যে আজকের দিনটি হচ্ছে জুমাবার, সেই জুমার দিনে আজকে আমরা আলোচনা করছি মাগফিরাত নিয়ে। মাগফিরাত বা ক্ষমা এটি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে প্রায় 1 নয় 2 নয় প্রায় 86টি জায়গায় একেবারে সরাসরি, আবার কেউ বলছেন 313টি জায়গায় আরও বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা চাইতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার বান্দারা এটা মানে গুনাহ করবে, এটা তো স্বাভাবিক, কিন্তু গুনাহ করলেও তারা যদি গুনার উপর ইস্তেকামাত যদি থাকে, গুনার উপর যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে এটি হবে তাদের জন্য অন্যায়। বরং গুনাহ হয়ে যাওয়ার পরপরই আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে। কারণ প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ইমামুল মাসুমিন, সমস্ত মাসুম নিষ্পাপ নবীদের ছিলেন তিনি ইমাম। তিনি বলছেন আমি দিনে এবং রাতে ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি বিসাবিঈনা মাররা, 70 থেকে ইলা 100 মাররা, 70 থেকে 100 বার পর্যন্ত আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তাহলে সুলতানু মদিনা আকা মাওলা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি 70 থেকে 100 বার ক্ষমা চাইতে পারেন, আমরা কত গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। আমাদের লাইফস্টাইল, আমাদের প্রোফাইল যদি আমরা খুলে দেখি, আমাদের গুনার পাহাড় জমে গেছে। কিন্তু আমাদের এই গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। মাহে রমাদানের এই মোক্ষম সময়টা, এটা ক্ষমা চাওয়ার একটা মোক্ষম সময়, বিশেষ করে জুমার দিন তো আরও মোক্ষম সময়। তা আমরা এই ক্ষমা যে চাইব, আল্লাহর কাছে আমরা কিভাবে ক্ষমা চাইতে পারি? ক্ষমা চাওয়ার অর্থ কি আমাদের মনে রাখতে হবে যে ইস্তেগফার বা ক্ষমার 4টা বিষয় আছে। একটি হচ্ছে যে আমি বর্তমানে যে গুনাহটি করছি এই গুনাহটাকে আমাকে ছেড়ে দিতে হবে, এ হলো প্রথম শর্ত। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আমাকে অ্যাকনোলেজমেন্ট, স্বীকারোক্তি দিতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না। আল্লাহ ইয়াউদা ইলা দামবে, গুনার দিকে কোনো ফিরে যাবে না। কেমন? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তাফসিরে মাঝারির মধ্যে বলেছেন, একটা গাভীর ওলান থেকে দুধ দহন করার পরে এই ওলানে আবার দুধগুলো আবার সেখানে প্রবেশ করানো, এটা যেমন ইম্পসিবল, অসম্ভব। গুনাহ থেকে ফিরে আসার পরে আবার গুনার দিকে ফিরে যাওয়া এইরকম অসম্ভব। আমাদের এরকম তাওবা করতে হবে। তৃতীয় যে শর্তটি সেটি হচ্ছে যে আমি অনুতপ্ত হব, আমি অনুশোচনা করব যে আমি এই গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি আমার আত্মার প্রতি জুলুম করেছি, নির্যাতন করেছি, নিপীড়ন করে ফেলেছি, এটা আল্লাহর কাছে বলতে হবে। আর 4 নম্বর যে শর্তটা সেটা হচ্ছে যে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে বলেন তোমরা খালিস তাওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা, খালিস তাওবা, এমন তাওবা করব যেই তাওবার দ্বারা আমি জান্নাত পেতে পারি। সূরাতুল ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা কুফর থেকে ফিরে এসে ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে, আল্লাহ বলেন আমি তাদের গুনাহগুলোকে চেঞ্জ করে আমি নেকিতে আমি পরিবর্তন করে দিব। আরেকটি যেটি জামে তিরমিজিতে হাদিসটি রয়েছে, বিশেষ করে সুনান আবি দাউদের 1514 নম্বর হাদিসে যেটি বলা হয়েছে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। নাম্বার 1 মিন কুল্লি দাইকিম মাখরাজা, 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা সংকট থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। নাম্বার 2 হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাইপারটেনশন, তার পেরেশানি, তার টেনশন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। নাম্বার 3 হচ্ছে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এত অঢেল পরিমাণে রিজিক দান করবেন যেটা সে কখনো কল্পনাই করতে পারে নাই। 4 নম্বর যেটি সেটি হচ্ছে যে যারা ইস্তেগফারকে আবশ্যক করে নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তারপর কোনো আযাব এবং গজব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন না। আর 5 নম্বর হচ্ছে যিনি ইস্তেগফারকে আবশ্যক করে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়াত, মানে তিনি যা দোয়া করবেন এই দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন।